আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে প্রতিদিনের মতন ভিডিও নিয়ে চলে আসলাম। রান্নাঘর থেকে স্টার্ট করছি রোজার মাছ। এটা আমি রান্না করছি দুপুরবেলা করেই রান্না করছি। কেন আমি একা করব একটা একটা করে করতে করতে অনেক টাইম লেগে যাবে। সেই জন্য আমি দুপুর থেকে নিয়ে স্টার্ট করে দিই রান্না করার। এই যে কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর টমেটো সব কুচি একসাথে দিয়ে আর ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতা, আদা রসুনের পেস্ট সব তেলেতেই দিয়ে দিব, দিয়ে ভালো করে ভুনবো। আর ওই দিকে আমি এই ছোলা সেদ্ধ করে রেখে দিয়েছি। তারপরে পেঁয়াজ ভুনেছি, মানে সেদিন আমি পেঁয়াজ ভুনেছিলাম। আর কম হয়ে আছে বলে ওই ডাব্বাটা ভরে না, 2 কিলো মতন পেঁয়াজ আমি ভুনেছি। আগে 1.5 কিলো ভুনেছিলাম, আমি জানি এই ডাব্বাটাই হয়ে যাবে। তারপরে দেখি ডাব্বাটা ফাঁকা রয়ে গেছে। ফের যে আধা কিলো ছিল সেটাকেও ভুনে নিয়েছি। ভুনে হয় ওই যে চুলোর সাইডে দেখা যাচ্ছে ওইটা আমি পেঁয়াজ ভুনে রেখে দিয়েছি। সেই জন্য রান্নাটা ওর সাথে আমি করে নিচ্ছি। এই যে সিম আমি ঘর থেকে সিম নিয়ে এসেছিলাম। আমার হাজব্যান্ড ঘরে গেছিল, আমার ছোট ভাইকে বলেছিলাম সিম কিনে দিতে, ও কিনে রেখেছিল। ফের আমার হাজব্যান্ডও নিয়ে এসছে। মোট মনে হয় 2 কিলো না 2.5 কিলো সিম, আমার ভাই মনে 1 কিলো নিয়েছিল কিনে রেখেছিল। আর আমার হাজব্যান্ড 1.5 কিলো মতন নিয়ে এসছে। এইখানে কচি সিম পাওয়া যায়, এরকম দানাওয়ালা পাওয়া যায় না, বড় বড় দানা। সেই জন্য আর বাবু দানাওয়ালা সিম পছন্দ করে বলে ওই জন্য আমি আর ভাইকে বলে দিয়েছিলাম যে ঘরে যাচ্ছে যে সিম কিনে রাখবি তো। সেই জন্য ও সিম কিনে রেখেছিল, সিম দিয়েছে। আর আমি লেড়ো খাওয়া পছন্দ করি, এখানে লেড়োও মেলে না। সেজন্য ও 2 প্যাকেট লেড়ো আর সিম কিনে রেখে দিয়েছিল, দানাওয়ালা শক্ত শক্ত দানা। আর সেইগুলোকে আমি ভালো করে বেছে ধুয়ে সব ফ্রিজ করে রেখে দিয়েছি। এইটাই আমি মাছ দিয়ে রান্না করব বলে মাছের বড় বড় করে কেটেছি। আর ভাজি করার লেগনও আমি ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। আর এই যে পেঁয়াজ ভুনেছি, পুরো ডাব্বা ভরে গেলে এইগুলো দিয়ে পুরো 2 কিলো পেঁয়াজ ভুনে রেখে দিয়েছি। আর এটা মাছ ভেজে রেখে দিয়েছি। আর এই যে ডাব্বাটা, এতে পুরো 2 কিলো পেঁয়াজ ভুনা একে একে করে সব রেখে দিচ্ছি। ওইটা একদিন আগে করে রেখেছিলাম 1.5 কিলোটা, আর তারপরের দিন আধা কিলোটা করেছি। এই যে পুরো ভর্তি হয়ে গেছে বড় ডাব্বা। এই এখন আমার থাকবে, চলতে থাকবে, যখন কাজে লাগবে তখন একটু একটু করে লাগাবো। আর এই সিমে ভালো করে মশলা দিয়ে কষে নিচ্ছি, সব রকম মশলা দিয়েছি। আর মাছ দিয়ে সিম দিয়ে রেঁধে দেখি বড় পাকা পাকা সিম তো মজাই লাগবে। মানে মাছ দিয়ে সিম দিয়ে রান্না করব। আমি বেশি সিমকে ভাজি করি, কেননা মাছ, আমি তো সিম দিয়ে মাছ দিয়ে বেশি খাই না। কেন সিম রাঁধা যদি মাছ রাঁধে থেকে যায় ওইটা পরে আর খাওয়া যায় না, শুকটি মাছের গন্ধ লাগবে। সেই জন্য আমি আর ওই বাসি তরকারি খেতে পারি না। আর এই টাটকা থাকলে খাওয়া যায়, আর বেঁচে গেলে পরে ওই শুকটি মাছের মতন যদি গন্ধ বেরোয় ভয়েতে আমি বেশি সিম দিয়ে মাছ দিয়ে রান্না করি না। আর এমনি রান্না করলে তবু খাওয়া যাবে পরের দিনে থেকে গেলে, কেন সেইটা তো আর মাছ দেওয়া হয় না, সেইটা আমি খাই পুরো ঝোল ফোল মেরে দিয়ে, ওইটা ভাজা মতন হয়ে যায় ওইটা খাই। এটা অল্প করেই করেছি, একবেলার রান্নাই করেছি, এটা খালি রাতে খাবার জন্য। আর এই কানাগোনাতে ময়লা থাকলে আমাকে ভালো লাগে না, এই যে মশলা লেগে থাকে হাত থেকে, সেজন্য আমি পুছে পাছে টিস্যু পেপার দিয়ে সব পুঁছে আর জিরো করে বসিয়ে দিয়েছি। তারপরে আমার ঘরের আমি একটা আমার সাদা পেন্টিংগুলো একটা আলমারি ছিল, গাছ আলমারি, ওইটাকে আমি ভালো লাগে না, আমি চার দরজাই ছিল, তো ওইটাকে আমাকে আর ভালো লাগে না। 1 বছরেরই আলমারি, নতুন আলমারি। আর আমি বললাম ওই আলমারিটাকে আমি সেল করে দিব। তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে,
এটা দিয়ে আমি অন্য আলমারি বানাবো। বলা আচ্ছা ঠিক আছে। তো আমি এই কালারটা লেসার জন্যে আমি কোথা না গেছি, আমাদের ঘরের সামনেই আলমারি বানায়, ওর কাছেই আমি আগে ভেঙেছি এই আলমারিটা, ওই আলমারি দুটো আলমারি আর না আমি ওর কাছেই বানিয়েছি। তবে ওকে যখন বলেছি ও বলল এই কালারটা আমি লেসতে পারবো না, কেন এই কালার হয় না এখন, আর মেশিন কালার হয়। কিন্তু আমার একই যে আমি এই কালারেরই করব। আমাকে এই কালারটা বহুত ভাল লাগে, আমার পালঙের সেট থাকবে সব। তো সেই জন্য আমি এই আলমারিটার জন্য আমি কোথা না খুঁজেছি, পুরো এই জায়গায় সব জায়গায় খুঁজে খুঁজে এক জায়গায় মিলেছে, মিলে গেছে সব জায়গায় আলমারির কারখানা, আমি কারখানাতেই বানাই। কিন্তু এই কালারটা কেউ লেসবে না, সবাই বলছে মেশিনের কালার মেশিনের দেবো, আমি এই কালারেরই নেবো। এই জন্য ওই লোকটার কাছে গেছে, ও নতুন দোকান করেছে, তা ও বললো হ্যাঁ আমি এই কালারটা নিয়ে আসতে পারবো বলে ওই কালারটার জন্যে ওই এই ডিজাইনের আলমারিটা আমি বানানো, ওইটাকে আমি সেল করে দিই। আর এই আলনাটাও একটু কালচে কালার দিয়েছিল, সেটিং হয় না বলে আমি আলনাটাকেও দিয়ে দিয়েছিলাম। আমি বললাম তাহলে আমার এই আলনাটাকেও একসঙ্গে কালার করে দেবেন, বললো ঠিক আছে তুমি পাঠিয়ে দেবে আমি দিয়ে দেবো। তো এই দুটো কালার এক করে নিয়েছে, আর আমার কাছে আর একটা আলমারির সঙ্গে আর পালঙের সঙ্গে চেয়ারের সঙ্গে পুরো সেট, পুরো লাকড়ি মনে হচ্ছে যেন লাকড়ির। আর এই আলমারিটা বহুত ভারী, এইটা মোটা, আমার এই গাছ আলমারির থেকে এই আলমারিটা ভারী। আর এই ডিজাইনটাকে আমাকে এত ভালো লাগে, এই আলমারির ডিজাইনটা। আর এই কালারটা দিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে, আন্নাটাকেও কালার করেছি এর সঙ্গে পুরো সেট। ওই লোকটা এসে বলছে তোমাদের জন্যে আমি সকালের নাস্তাও খাইনি, আমি এই কালারগুলাকে ধরে নিয়ে আসতে গেছি, কিন্তু এই কালারের জন্য আমাকে 3 দিন 4 দিন ধরে বকেছে যে আজ দেবো কাল দেবো, কিন্তু কালার আর ও খুঁজে পায়নি, করতে পারে না। সেই কালার ওলাকে ধরে নিয়ে এসছে অনেক দূর থেকে, তারপরে এই কালারটাকে দিয়েছে। তো আমাকে এত ভালো লেগেছে, আমি মনে করেছিলাম না এই কালারটা আমার মিলবেই না। ও যে এইভাবে আমার সঙ্গে করছিল যে আজ নয় কাল, এরকম করছিল যে যদি না কালার হয় তবে আমি এই কালারটা না যদি দেয় তাহলে আমি আলমারি ওর কাছেও মানা করে দেবো, কিন্তু আমার এই কালারেরই চাই। তো আল্লাহ মিলে দিয়েছে এই কালারটা আমাকে। এই যে সুন্দর লাগছে, আর আমাকে কি যে আনন্দ লাগছে, খুশি, পুরো আমার সব সেট লাগতেছে। আর এই যে আমার চেয়ার, এই যে আমার পুরোনো আলমারি, এই আলমারিটার সঙ্গে আমি ওইগুলো সব সেট করেছি। আর পালং আলমারি সব সেট আমার। যাক, ভিডিও শেষ পর্যায়ে এসে গেছি, অনেক কিছুই বলেছি, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিও দেখতে থাকেন, আমি বিদায় নিব। আসসালামু আলাইকুম।